তো সিদ্ধ ডিম খাইতে খাইতে ভাই প্রচুর বিরক্ত, এই জন্য এই পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ ডিমের ভর্তা বানাইলাম। আর কালকে রাত্রে বিরিয়ানি রান্না করা ছিল, সো ওইটা দিয়ে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো ব্যাপার ওইটা না, আজকে হচ্ছে আপনাদের একটা স্পেশাল চিকেন রান্না করার রেসিপি দেখাবো। সেটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে, টমেটো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, কাঁচামরিচ দিয়ে, একটা আলু দিয়ে, আর একটা পেঁয়াজ দিয়ে, আর বেশি করে আদা দিয়ে। সো রেসিপিটা একটু ডিফারেন্ট, আপনারা দেখেন কেমনে কি করি। সো ফার্স্ট অফ অল কাটাকাটির পর্বগুলো সেরে দিতেছি। আর কাটাকাটির মধ্যে তো জানেনই খুবই একটা বিরক্তিকর ব্যাপার থাকে। সো অনেক দিন পরে সপ্তাহে 1 দিন 2 দিন রান্না বাড়া করি, এই জন্য এরকম পেন লাগে না। আর আদা বাটা হইলে হবে না, এই রেসিপিতে আপনার চাকু দিয়ে কাটতে হবে, যাতে একটু একটু আস্তে আস্তে থাকে, যাতে রান্নায় এইভাবে মাখায় আপনি দিলে মাংসের ভিতরে মানে গোড়াগুলা লাইগা থাকে, এরকম একটা ব্যাপার থাকে, যাতে কামড় দিলে মাংসতে একটা ঝাঁঝ ঝাঁঝ লাগে। মানে যারা আদা পছন্দ না করেন তারা এই রেসিপিটি স্কিপ করতে পারেন, তারা চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব আদাটা এভাবে কেটে দিবেন। তো যাই হোক, আদা দিলাম, এরপরও কিছু গরম মশলা আর হচ্ছে একটু অলিভ অয়েল আর অল্প পরিমাণের জাস্ট একটু টমেটো পেস্ট দিলাম। তো চাইলে 2 পিস টমেটো ইউজ করতে পারেন, মানে 2টা স্লাইড, এখানে বেশি না, পরবর্তীতে টমেটো ইউজ করা হবে। তো এটা সুন্দর করে মাখাইতেছি মশলা দিয়ে, আদা আর রসুনটাই হচ্ছে মেন, আর লবণটা, এই 3টা দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে এটা। সো যদি সময় থাকে এটা একটু মেরিনেট করে রাইখে দিবেন আধা ঘন্টা 1 ঘন্টা। সো আমার কাছে কোনো সময় নাই, এই জন্য আমি ওইটা জাস্ট মাখায় 10-15 মিনিট যতটুকু ম্যারিনেট করে রাখা যায় আর কি। আর এদিকে আমার সবজিটার একটু লবণ দিয়া, দেন হচ্ছে কিছু গার্লিক পেস্ট দিয়া, আরও কিছু বগিচগি পিঙ্ক সল্ট টল দিয়া সুন্দর করে মাখায় নিতেছি, কারণ এটা জাস্ট আমি একদম ধরেই মায়েরা দিব মাংসের উপরে। সো মাংসটা কিন্তু এদিকে আমি অলরেডি চুলাতে দিয়ে দিছিলাম। সো দেখেন চুলাতে সুন্দর করে এটা ভাজা ভাজা হইতেছে, আদাটা যে আস্তে আস্তে না, আদাটা যে নিচে লেগে যাইতেছে, ভাজা হইতেছে, একটা ঘ্রাণ আসতেছে, ওই ঘ্রাণটাই এই মুরগির মাংসের ভিতরে ইন হবে, যেটা হচ্ছে জোস একটা ফিল হবে। আর যখন এটা খাবো, কামড় দিব, মাংসের মানে মনে হবে যে মাংসের থেকে বের হইতেছে আদা, এরকম একটা ফিল হবে। সো দেখেন এর পরবর্তীতে আমি মাংসটা কড়া করে ভাইজা, দেন আমার মেরিনেট করা সবজি, পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু দিয়ে দিলাম। জাস্ট হালকা একটা নাড়া দিয়ে, এই সবজিটা দিয়ে মুরগি জাস্ট একটা নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। লবণ টবণ কোনো কিচ্ছু আর দেখা দেখির কোনো অপশনই থাকবে না, ঠিক আছে? এই যে আমি নাড়াটা দিয়ে দিছি, এখন জাস্ট কোনো ঢাকাঢাকি নাই, কিচ্ছু নাই, মাংসতে থেকে ক্যাপসিকামের থেকে যত যা কিছু আছে সব কিছু থেকে যে পানিটা ছাড়বো ওইটা দিয়ে রান্নাটা হবে। জাস্ট আঁচটা একদম লো হাই দিয়ে রাখবেন, মিডিয়াম না, মানে মিডিয়ামে থেকে একটু কম। জাস্ট এভাবে আপনারা আধা ঘন্টা কুক করবেন। নিচে কি হইলো ওইটা আপনার আইডিয়ার উপরে ডিপেন্ড করে। সো ফাইনালি এরকম একটা লুকস পাবেন, লিটারেলি কোল্ড একটা লুক। জাস্ট এরপরে আর একটু নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবেন। নাড়াচাড়াটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা পুরাটা একটা চাপের মতো খায়া থাকবে, ব্যাপারটা খুব বেশি জোস লাগবে। যদি নাড়াচাড়া দেন তাহলে না, এটার যে লুকসটা চেঞ্জ হয়ে যাবে, এটা ভর্তা ভর্তা টাইপের হয়ে যাবে। আর ঢাকা তো যাবেই না, কখনোই ঢাকবেন না, জাস্ট হালকা আঁচে রান্না করবেন। আর এইভাবে রুটি দিয়ে মুখে দিবেন, মানে হারায় যাবেন লিটারেলি, আপনি যতক্ষণ খাবেন আপনি পুরাই হারায় যাবেন। আল্লাহু আকবার, ভাই এত মজা লাগে। তো আবারও বলতেছি, এই রেসিপিটা একমাত্র যারা আদা রসুন লাভার, মানে আদা লাভার বিশেষ করে, কারণ আদাটা কিন্তু কামড় লাগবে, সো কামড়ে কামড়ে ফিল আসবে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর রেসিপিটার একটা নাম দিয়ে দিয়েন, এটা কিন্তু আমার মন মতলবী রেসিপি। সো এটা যদি কোনো নাম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা গাইস।